বান্দা তোর কিসের এত টেনশন? একবার তাসবিহটি পড়ুন। কেউ ক্ষতি করতে চাইলে একটি দোয়া করে দেখুন, সে দৌড়ে পালাবে। প্রিয় ভাই বোনেরা আমার, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা আমার, আপনি হয়তোবা টেনশনে আছেন, দুশ্চিন্তায় আছেন, মানুষের ক্ষতির আশঙ্কা, সবকিছু মিলে একটা অস্থির ভাব। আজকে আমরা জানবো কিভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করলে মানে শান্তি পাওয়া যাবে, কিভাবে দোয়ার মাধ্যমে নিজেকে নিরাপদ রাখা যাবে। প্রিয় ভাই বোনেরা আমার, আমাদের জীবনে ভয়, শত্রুতা, দুশ্চিন্তা এগুলো কিন্তু লেগে আছে। সবই আছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে, যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা আমার, তাহলে ভয়টা কেন আসে? ভয় আমাদের মধ্যে কেন আসে? ভয় মানে কি? ভবিষ্যৎ নিয়ে অস্থিরতা বা অনিশ্চয়তা। প্রিয় ভাই বোনেরা আমার, জীবনে ভয় আসে কেন? চাকরি, রিজিক, আহ, হারানোর আশঙ্কা, অসুস্থতা, নিরাপত্তাহীনতা, ভবিষ্যৎ অনিশ্চিত মনে হওয়া, এই সকল কারণে। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন যে, নিশ্চয় মানুষ দুর্বলভাবে সৃষ্টি করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা আমার, অর্থাৎ মানুষের মানে স্বাভাবিক একটি অনুভূতি যে ইসলাম আমাদের কি শেখায়? ভয় দূর করার পথ হলো আল্লাহর ওপর তাওয়াক্কুল করা। তাওয়াক্কুল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, এই বিশ্বাস শক্ত করা। প্রিয় ভাই বোনেরা আমার, ২ নাম্বার যে শত্রুতা, মানে শত্রুতা আমাদের কেন তৈরি হয়? শত্রুতা মানে হলো মানুষের মধ্যে বিদ্বেষ, হিংসা বা বিরোধ। কেন শত্রু হয়? প্রিয় ভাই বোনেরা আমার, ভুল বোঝাবুঝি থেকে, স্বার্থের সংঘর্ষে, গীবত অপবাদ থেকে। আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীমের মধ্যে এসেছে যে শয়তান তোমাদের মাঝে শত্রুতা সৃষ্টি করতে চায়। কিন্তু এদিকে ইসলাম কি বলে? ইসলাম আমাদের কি শিখায়? ক্ষমা করা, রাগ নিয়ন্ত্রণ করা, সম্পর্ক ঠিক রাখা। প্রিয় ভাই বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাগ দমনকারী প্রকৃত শক্তিশালী। রাগ দমনকারী প্রকৃত শক্তিশালী। এবার আসুন, দুশ্চিন্তা। দুশ্চিন্তা আমাদের কেন বাড়ে? দুশ্চিন্তা মানে মনে অতিরিক্ত চিন্তার চাপ। কেন হয়? ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভাবনা, অতীতের ভুল নিয়ে আফসোস করা, একাকিত্ব, আর্থিক চাপ, এগুলো। প্রিয় ভাই বোনেরা আমার, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর স্মরণেই অন্তর শান্তি পায়। আল্লাহু আকবার। তাহলে ইসলাম কি বলে? আমাদের কি শেখায়? জিকির, দোয়া, বাস্তব চেষ্টা প্লাস আল্লাহর উপর ভরসা করা। এই ৩ টি সম্পর্ক, এই ৩ টি একে অপরের সাথে যুক্ত। ভয় অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে চিন্তা, শত্রুতা অর্থাৎ সম্পর্কের টানাপোড়েন, দুশ্চিন্তা অর্থাৎ মানসিক অস্থিরতা, ৩ টাই মূলত আসে ঈমান দুর্বল হলে। ঈমান দুর্বল হলে, আল্লাহর ওপর ভরসা কম হলে। প্রিয় ভাই বোনেরা আমার, ইসলামিক সমাধান হলো যে কি? আপনি তাওয়াক্কুল করুন, আল্লাহর ওপর ভরসা করুন। আপনি জিকির করুন বেশি, বেশি, মানে আল্লাহকে বেশি, বেশি স্মরণ করুন এবং আপনি কি করুন? ধৈর্য ধরুন। ক্ষমা ও ভালোবাসা, হ্যাঁ, ভালো, ভালো আচরণ, এগুলো আপনি করুন। প্রিয় ভাই বোনেরা আমার, ভয় ভবিষ্যতের অনিশ্চয়তা, শত্রুতা কি? মানুষের সম্পর্কের সমস্যা, আর দুশ্চিন্তা মনের ভেতরের চাপ। ইসলাম আমাদের শেখায় ভয়কে ভালোবাসায় বদলাও, ভয়কে ভালোবাসায় বদলাও, শত্রুতাকে ক্ষমায় বদলাও, দুশ্চিন্তাকে জিকিরে বদলাও। প্রিয় ভাই বোনেরা আমার, তাহলে আমরা কি আমল করব যে আমলে আমাদের এগুলো সমাধান হবে? হ্যাঁ, নাম্বার ১, তাসবিহ। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কাল। যে আমার জন্য আল্লাহই যথেষ্ট।
তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তার ওপরই ভরসা করি। আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা, এই তাসবিহ আমাদেরকে শেখায় ভয় কমে, আল্লাহর ওপর ভরসা বাড়ে। ২ নাম্বার আমল, আত্মরক্ষার জন্যে দোয়া করা। হাদিসের মধ্যে এসেছে সকাল ও সন্ধ্যায় আহ, পড়লে ক্ষতির থেকে নিরাপত্তা পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়। এমন ধরনের একটি দোয়া যেটা আবু দাউদ শরীফ ও তিরমিজি শরীফের মধ্যে এসেছে যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন। অর্থাৎ এর মানে এই না যে কেউ কিছু করতে পারবে না, বরং আল্লাহ আপনার জন্য হেফাজতের ব্যবস্থা করবেন। আল্লাহ আকবার। তাহলে আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন, মানুষ যতই আপনাকে ক্ষতি করতে চায় না কেন, সে সিদ্ধান্ত আল্লাহর হাতে। প্রিয় ভাই বোনেরা আমার, তবে দোয়া কোনো ম্যাজিক না, জিকির কোনো শর্টকাট বিষয় না, বরং দোয়া প্লাস সাবধানতার জিকির, সঠিক কাজ, আসল নিরাপত্তা কথায়। যখন আপনার অন্তর আল্লাহর সাথে যুক্ত হবে, আপনি এই আমলগুলোকে প্র্যাকটিক্যালি রুটিন হিসেবে তৈরি করে নিন। দিনে আপনি আপনার সাধ্য অনুযায়ী পাঠ করুন। কয়েকবার পড়ুন, হাসবি আল্লাহ পড়ুন। হয়তো আপনি ভয় পাচ্ছেন, হয়তো আপনি মনে মনে ভাবছেন যে কেউ আমার ক্ষতি করবে। তাহলে আপনি বলুন হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। শুধু আজ না, নিয়মিত আপনি পাঠ করুন হাসবি আল্লাহ। হ্যাঁ, দোয়াটি আপনি নিয়মিত পড়ুন। দেখবেন আপনার অন্তরে এক ধরনের শক্তি চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দোয়াগুলির উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।